শুভ সকাল বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বুলটি লাইফস্টাইল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আর আমিও তো একদম বিন্দাস আছি। এখন বাজে সকাল ওই 7টা, সাড়ে 7টা মতন। আর আমি ছাদে চলে এসেছি। দুদিন ছাদে আসা হয় না, মানে ওই মাসির বাড়ি গেছিলাম, তারপর আরও দুদিন উঠিনি। দেখো পুরো গাছগুলো শুকিয়ে গেছে, আর একটা ফুল ফুটে কবেই যে শুকিয়ে গেছে বলতেও পারবো না। তাই ওই কটা ফুল তুলে নিয়ে চলে এসে ঠাকুরের কাছে রেখে দিলাম। আর এদিকে মা চলে গেল ছাগল নিয়ে, তো আমাকে বলে গেল ভাত চাপাতে, যেমনটা আর কি সকালবেলাতে আমার ডিউটি থাকে। আর চালের বস্তাটা নতুনই আর কি আজকে এসেছিলো, তার জন্য আর কি আমি তো আর ঢালতে পারবো না, মানে ঢালতে পারবো না কেন, হয়তো একটা কিছু করে করে ঢালতে হবে, কিন্তু অতটা টাইম আমার ছিল না। তাই আর কি বস্তা থেকে একটু চাল নিয়ে আর ভাতে দিয়ে দিলাম। আর এই কদিন ধরে সমানে রেশনের চালে ভাত খাচ্ছিলাম। চাল বাড়ন্ত হয়ে গেছিলো, বাবা দুদিন কাজে যাচ্ছে, তো তারপর এক বস্তা চাল আর কি বলে দিয়ে গেছিলো একটা কাকুকে, উনি দিয়ে গেছেন। আমাদের প্রত্যেক মাসে আর কি যে চাল দিয়ে যায় ওনাকে বলা হয়েছিল। তো ভাত হবে আজকে। আর আজকে না অনেকটা ব্যস্ত আছি। ব্যস্ত তো সকালবেলাতে এমনিতেই থাকি, কিন্তু ফেনা ভাতটা হলে অতটা ব্যস্ত থাকি না, কিন্তু আজকে যেহেতু তরকারি করতে হবে। মা আজকে উপোস ছিল মায়ের, তার জন্য মা আর কি কিছু নাড়বে না। তো আগে নাড়তো, কিন্তু আমি আসার পর থেকে আর তেমন কিছু নাড়ে না, নাড়া ছোঁয়াটা বন্ধ হয়ে গেছে, মানে উপোস টুপোস করলে। কিন্তু আগে যখন একা সংসারে ছিল তখন সবটাই করতো। যাই হোক, এখন চলে এসেছি আমি ভাতটা চাপিয়ে, ওদিকে ভাতটাও হচ্ছে আমার, আর ওদিকে ডিম আলু হবে, তাই ডিম আলুটা সিদ্ধ বসিয়ে দিয়ে আসলাম। তারপর দেখলাম যে জল চলে এসছে কলে। কাজ করতে করতে কখন যে সময়টা বেরিয়ে চলে যায় বোঝাই যায় না। দেখো জল আসার সাথে সাথে আমি দেখছি কাচাকুচি করে নিই, কারণ রোদ দিচ্ছে সকাল থেকে। আর হুট করে যদি এখনই মেঘ করে যায় তো হুট করেই বৃষ্টি শুরু হয়ে যাবে, কারণ বর্ষাকালে তো এরকমই হচ্ছে। আর কাচতে কাচতে সারপর জলটা চোখের মধ্যে ছিটে চলে আসছে, তাই আর কি চোখটা ধুয়ে নিলাম। এমনিতেই আমার চোখের মধ্যে কদিন ধরে খুব পরিমাণে ইনফেকশন হচ্ছে, জানি না কিসের জন্য হচ্ছে। ভাবছি একবার ডাক্তারকে দেখিয়ে নেবো, না হলে না কমছেই না, খুব চুলকাচ্ছে, লাল হচ্ছে, ফুলছে। একটু পরেই তোমাদেরকে দেখাই, দাঁড়াও। আর এই দেখো ডিমটা ভাজতে শুরু করে দিচ্ছি। আর জামা পুরো আমার ভিজে গেছিলো জানো তো, তো ভিজে কাপড়েই করছি, কি করব, না হলে বাবা ওদিকে খেতে আসবে, খেতে পাবে না না হলে। আর একবারই করে রাখছি, নাহলে ওদিকে ধরো আমি পার্লারে গেলে তো এবার আস্তে আস্তে অনেকটা লেট হয়ে যাবে, আর এসে আর কখন করব। তাই ভাবছি যে একবারে করে টোরেই যাবো পার্লারে, অনেকটা দেরিও হয়ে গেছিলো। আর ডিমও বাড়ন্ত ছিল, দুটো ডিম ছিল, তাই ভাবলাম যে কটা সয়াবিন দিয়ে দিই, একটুখানি তরকারিটা বেড়ে যাবে। আর আগে না এইসব কিছুই আমি করতে পারতাম না, বলতে কি বলতো, শুরু থেকেই, মানে আমার শ্বশুরবাড়ি যাওয়ার পর থেকেই ধরো রান্নাবান্নার দায়িত্বটা আমার ছিল না। ওই কুটে কেটে দিতাম, বাটতে পারতাম না প্রথম বাটা ঘষাগুলো ওই আমার শাশুড়ি মাই করতো। তারপর আস্তে আস্তে জয়পুরে ওখানে যখন ছিলাম তখনও কিছু করতে হয়নি, কারণ ওখানে মিক্সিতেই সব কিছু করতাম। আর এখানে আসার পরেই টুকটুক করে শিখে গেছি। ওই যে মানুষ করতে করতেই আর কি শিখে যায়। প্রথম তো হাত খুব জ্বলতো, কিন্তু এখন অভ্যাস হয়ে গেছে, এখন আর কিছু মনে হয় না। আগে ভাতের হাঁড়ি নামাতে পারতাম না, তো সবাই তো থাকি আমরা এরকমই, বলো, যে কিছুই পারি না প্রথমে, কিন্তু তারপর সবটাই শিখে যাই আস্তে আস্তে সংসারে থাকতে থাকতে। আর যেহেতু আমার নিজের সংসারে আমি কিছুই শিখিনি, আমি যতটা শিখেছি আমার মায়ের সংসারেই শিখেছি। আর দেখো বলতে বলতে রান্নাবান্না সব হয়ে গেছিলো, আর একটা হাতে রান্না করছিলাম আর এক হাতে বাবার জন্য ভাত বাড়লাম, আমার জন্য দুটো বাড়লাম, মা তো আর খাবে না, উপোস ছিল। আর আলু ভাতটাও চটজলদি মেখে নিলাম। এখনও পর্যন্ত কিন্তু আমার জামা কাপড় কিছু মেলা হয়নি। ওইদিকে দেখো ভিজে কাপড়ই এসব করছিলাম। কি করব বলো, তাড়াহুড়ো থাকলে না এরকমই হয় আমার সকালটা, মানে কোনো রকমে নিজেকে টাইম দিতে পারি না। তো সমস্তটা দেখানোর চেষ্টা করি তোমাদেরকে, কিন্তু কিছু কিছু সময় হয়তো 5 মিনিটের কাজটা হয়তো 2 মিনিটে দেখিয়ে দেওয়ার চেষ্টা করি, কারণ টাইম হয়ে ওঠে না, একবারে ক্যামেরা লাগিয়ে কাজ করা তো আর যায় না। তাই টুকটুক করে দেখি আর কি তোমাদেরকে সেরে দিই। যাই হোক, আমার কাজগুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানিও। আমি যেভাবে যা করি সেইভাবেই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। যাই হোক চলো, এখন জামা কাপড় কোটা মেলে দিয়ে আমি স্নানটা করে এসে ওদিকে চলে যাব পার্লারে। আর খাওয়া দাওয়া তো প্রায় হয়েই গেল, কারণ ওই রান্না করতে করতেই না আমি দুটো ভাত নিয়ে খেয়ে নিয়েছিলাম। সমস্ত রকম কাজ বাজ সেরে টান করে রেডি হয়ে গেছি, আর তোমাদের সাথে কথা বলতে আমার একদম মনে নেই। তাই ভাবলাম যে থাক, কার্ডটা যখন বেঁধে নিয়েছি তাহলে এইভাবেই একটুখানি দেখা করে নিই। তো যতই তাড়াহুড়ো করি কিন্তু টাইম আর হয়ে ওঠে না, জানো। 11:30টার সময় কাজে আসলাম, আর অনেক কাস্টমারও ছিল আজকে, কাজের চাপও ছিল, তাই কাজ বাজ কিছু করে তারপর তোমাদের সাথে আবার দেখা করছি। আর তোমাদেরকে বললাম না চোখে ইনফেকশন হয়েছে, তো এই জায়গাগুলো দেখেছো সব ফুলে গেছিলো আর লাল হয়ে গেছিলো। তো ও থাকাকালীন আমার কিচ্ছু হয় না, তো যখনই ও চলে যায় তখন
তখনই এই হাজারো রকম প্রবলেম দেখা দেয়, বুকে যন্ত্রণা, মাথায় যন্ত্রণা, পেটে যন্ত্রণা। তো কেন যে ও থাকতে থাকতে এসব হয় না, তাহলে তো একটুখানি আমি রিল্যাক্স হই বলো। ও থাকতে থাকতে হলে দেখার একটা লোক থাকে, এই হচ্ছে ব্যাপার। আর ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার একটা লোক থাকে, কিন্তু আমার একা একা যেতে একদম ইচ্ছা করে না, তাই আর মানে আমি যাইও না। তো আশা করি টুকটাক করে ভালো হয়ে যাবে। ওষুধ খাচ্ছি আর কি, মেডিকেল থেকে নিয়ে গিয়ে খেয়েছি, বললো তো অ্যালার্জি থেকে হয়েছে, তবে একবার ডাক্তার দেখিয়ে নিলে হয়তো ভালো হতো। আর এদিকে চলে এসেছিলাম আনারস কিনতে, কিন্তু কিনলো তো আর না, অনেক দাম বলছিল তার জন্য। তো চলো বাড়ি গিয়ে না হয় তোমাদের সাথে আবার দেখা করছি, বুঝলে, কাস্টমার নেই, অনেকটা বেলাও হয়ে গেছিলো, প্রায় 2টো বেজে গেছিলো। কাজ থেকে বাড়ি এসে একটু শুয়েছিলাম, ওই 2:30টার দিকে বাড়ি এসেছি। তারপর ভাবলাম যে অনেকটাই যখন বেলা আছে তাহলে দুটো ভাত টাত খেয়ে শুয়ে পড়ি। আর বাবা ওদিকে, বাবাকে খেতে দেওয়ার ঝামেলা ছিল না, কারণ মা অভ্যেসই করেছিল, তো মায়ের সাথে বাবা খেয়ে নিয়েছিল। আর আমি দুটো ভাত খেয়ে শুয়ে পড়েছিলাম, ওই যে শুয়েছি। তারপর উঠলাম এই এখন 4:30টার সময়, আর উঠি দেখছি জল চলে এসছে, দেখছি বাড়িতে কেউ নেই। তাই আমি সমস্ত কাজ সেরে নিলাম, কারণ আমার কাজটা আমি সেরে রাখি, ওদিকে পার্লারে যেতে হবে, ধরো 5টার মধ্যে দোকান খুলতে হবে, তাই কি তাড়াতাড়ি করছিলাম। আর দেখো দেখলাম যে কটা পেয়ারা পেকেছে, তো হালকা হালকা পেকেছে, তাই ভাবলাম পেরে নিই, নাহলে বেশি পাকলে আবার পোকা লেগে যাচ্ছে। বর্ষাকালের পেয়ারা তো, বেশি পাকলেই পোকা একদম গিট করছে, ভেতরে খাওয়া যাচ্ছে না। তো পার্লার থেকে এসে তোমাদের সাথে দেখা করিনি, অ্যাকচুয়ালি অনেকটা লেট হয়েছিল আজ আসতে, জানো তো, কাস্টমার ছিল। আর এসেছি আমি ওই 2:30 পৌনে 3টের দিকে। তারপরে এসেই না দুটো ভাত খেয়ে শুয়ে পড়েছি। আজকে সোমবার ছিল, বাবার মা হব্বিসি করেছে, ওই মা করেছিল হব্বিসি, কিন্তু বাবা আবার খুব হব্বিসি ভালোবাসে, তার জন্য বাবাও খেয়ে নিয়েছিল মায়ের সাথে। তাই আমার চিন্তা আর ছিল না, আর আমি দুটো ভাত খেয়ে নিলাম। একটা থালা ছিল, ধুয়ে টুয়ে যে শুই তাহলে একটুখানি, এমনিতেই রেস্ট পায় না শরীরটা। এইমাত্র উঠলাম জানো, উঠেই জলকটা ভরলাম। তারপর আমি দেখছি ছাদে তো এক গাদা মেলা আছে, ভাগ্যিস বৃষ্টি আসেনি, তাহলে সব ভিজে যেত। এই যে সব মেলা আছে, এগুলো একটা একটু করে তুলে নিয়ে যাবো, দেখি কতগুলো কি শুকিয়েছে না শুকিয়েছে। মানে রোদটা দিয়েছে, কিন্তু হালকা হালকা মেঘ ছিল আজকে। আমি তারপর থেকে কিন্তু ছাদ দিয়ে আসিনি, সেই মেলে দিয়ে গেছি তখন থেকে। আর এখন আমি একটু ফ্রেশ হবো, তারপর যাবো কাজে। এগুলো তুলে নিয়ে যাই, যে করে ভিজে তো ভালো কথা, ভিজে থাকলে সেগুলো তুলে নিয়ে যাবো, কারণ কে আবার তুলবে। আর যে করে শুকনো থাকবে সেগুলো তো ভাত করে একবারে নিয়ে চলে যাব। আর কি বলো তো, ঘুম থেকে উঠি না দেখছি যে পুরো একদম বাড়ি ফাঁকা। মা চলে গেছে বাবার কাছে মনে হয়, বাবা আর মা দুজনে মাঠে চলে গেছে। আর আমি পুরো একা, আমার খুব খারাপ লাগে জানো তো। ঘুম থেকে উঠে বেশি করে মনটা খুব খারাপ করে, মানে যখন কাউকে দেখতে, মানে ঘুম থেকে উঠে যদি অনেক লোক দেখি তো এটা ঠিক আছে, অনেক লোক বলতে বাড়িতে যদি কেউ থাকে তাও ঠিক আছে। ঘুম থেকে উঠেই দেখি, প্রত্যেক দিন এরকম হয়, একটুখানি শুই তো, শুয়ে টুয়ে উঠেই দেখি বাড়িতে কেউ নেই, তো তখন খুব খারাপ লাগে। যাই হোক, কিছু করার নেই, জীবনটা এইভাবেই যাবে। আর জানি না কতদিন পর্যন্ত এইভাবে যাবে, আর সত্যি মরে যাবো এবার আমি। এই যে জীবনের সাথে লড়াই করতে করতে আমি শেষ হয়ে যাব। যাই হোক, চলো তুলে ফেলি হ্যাঁ জামা কাপড়গুলো। আমি যেই না ভাঁজ করতে লেগেছি, ওদিকে দেখি মাও চলে এসেছিলো। তা আমি ওটাই চিন্তা করছিলাম যে আমি কাজে যাবো, চলে আসলে ভালোই হতো। দেখো চলে এসছে, আর আসার সাথে সাথে আমাকে বললো তো টাইম হয়ে গেছে, তাহলে চলে যা, 5টা বেজে গেছিলো ধরো। তো চলো আমি নিচে যাই, হ্যাঁ নিচে গিয়ে রেডি হয়ে গা, তারপর চলে যাবো কাজে। তো বেরিয়ে পড়েছি কাজে যাওয়ার জন্য। আর আজকে একটু পেট্রোল পাম্পে যেতে হবে মনে হচ্ছে। তো এখানে 100 টাকা করে পেট্রোল ভরছি, তো দিয়ে 2 দিনে শেষ হয়ে যাচ্ছে জানো। শুক্রবারের দিন পেট্রোল ভরলাম, হ্যাঁ শুক্রবারের দিন পেট্রোল ভরলাম, গাড়িতে পেট্রোল ছিল না। আজকে আবার দেখছি শেষ, কদিন হয়েছে বলো, শেষ হয়ে গেল। যাই হোক, হ্যাঁ আজকে যাবো ভাবছি, তো হেলমেটটা নিয়ে যেতে হবে, ওদিকে প্রচুর গাড়ি থাকে, মানে প্রচুর গাড়ি থাকে। তো চলো হ্যাঁ। আর আমার ইনফেকশন বেরিয়েই চলেছে, একটু ডাক্তার দেখিয়ে নিতে হবে মনে হচ্ছে। দেখো একটু সব ফুলে গেছে, ক্যামেরাতে কতটা বুঝতে পারছো জানি না, কিন্তু আমি খালি চোখে বুঝতে পারছি। তো যাই হোক চলো হ্যাঁ বেরোই, কে দেখা করছি তোমাদের সাথে। পরিস্থিতির চাপে মানুষের কত কিছুই না করতে হয়, তাই না? যে কাজগুলো হয়তো আমরা কোনো দিন করিনি সেগুলোও করতে হয়। দেখো হাই রোডে আমি কোনো দিন উঠিনি, মানে উঠেছিলাম হয়তো 2-1বার, তাও দোকান, মানে আমি একা কোনো দিন উঠিনি। আর এই প্রথমবার আমি হাই রোডে, বড় রোডে, মানে একা গাড়ি নিয়ে চলে আসলাম। প্রচণ্ড ভয় পাচ্ছিলাম বিশ্বাস করো, কিন্তু পেট্রোল ভরাতেই হতো, তাই এখানেই চলে আসলাম। আর দোকান থেকে পেট্রোল ভরালে না বেশি দিন যাচ্ছে না, তার জন্য আমি দেখলাম যে ফুল ট্যাঙ্কি করে নিয়ে আসি ওখানে। আর ওখানে পেট্রোলের দামটা একটু কমও নেয়, তাই নিজের পরোয়া না করে যা হয় হোক টুকটুক করে গাড়ি চালিয়ে গেছি। মানে প্রচণ্ড ভয় লাগছিল, এত জোরে জোরে গাড়ি যাচ্ছিল। তারপরে ফার্স্ট টাইম অসাধ্য সাধন করলাম, আর চলেছি আমি পার্লারে এসে দিচ্ছি কেউ নেই, সব গেছে বাজারে। আর
বলতে বলতে আবার চলেও এসেছিলো ওরা বাজার থেকে, আর আজকে অনেক দিন পর সম্পাদি এসছে, তাই আমরাও একটু যাবো ঘুরে করতে। তো আমরা এখন বেরিয়েছি হচ্ছে যেহেতু শ্রাবণ মাস, তাই কালো দিদি সবুজ চুড়ি পরবে, আর এখন যাচ্ছে হচ্ছে চুড়ি পরতে। আর আমি সম্পাদি আর কাকুলিতেই যাচ্ছি তিনজন। ওইদিকে চলো, রং সাইডে যেতে নেই। কাঁচের চুড়ির দোকানে তো এসেছিলাম, কিন্তু জানো এখানে এসে কি হয়েছে, আমরা কাঁচের চুড়ি পাইনি, সবুজ রঙের চুড়ি পাইনি, যেটা সিম্পল আর কি। তো সবাই পড়ছে আর বিক্রিও হয়ে গেছিলো, ডজন ডজন মাল আসছে আর বিক্রি হয়ে যাচ্ছে, ওটাই আর কি বলছিল ঠাম্মাটা। তো ওখান থেকে বেরিয়ে চলে আসলাম আরও কতগুলো দোকান আর কি ঘোরার জন্য। তো মাঝখানে একটা জিনিসের খুবই দরকার পড়েছিল, সেটা হচ্ছে একটা সিরাম নেবে সম্পাদি, তাই আর কি অ্যাপেলোতে ঢুকেছিলাম, আর এখানেও সিরামটা পেলাম না। আজকে পুরোই ব্যাড লাক চলছিল, যে দোকানেই যাচ্ছি সেই দোকানেই বলছে এটা নেই ওটা নেই। তো তারপর এখান থেকে বেরিয়ে আবারও যাব কতগুলো দোকানে। তো সবুজ চুড়ি আর কি নিতেই হবে, চাই কিছু হয়ে যাক। আর আমি আর নিচ্ছি না, কারণ হচ্ছে আমার ছিল আর কি, আগের বছর আমি পড়েছিলাম, তো আমার বর এসেছিল পরিয়ে দিয়েছিল ওই, তো আগের বছরে পড়া হয়েছিল বলে সেই চুড়িগুলো আমার ভাঙেনি, তো ওটাই আমি যত্ন করে রেখে দিয়েছি। আর আমার না জিনিস খুব নষ্ট হয় কম, সবাই দেখি যে নষ্ট করে ফেলে, কিন্তু আমার জিনিস খুবই আর কি টিকসই হয় থাকে। তো জানি না কেন আমি নিজেকে নিজের লক্ষ্মী বলি, তার জন্য কেউ বলুক আর না বলুক, তাই না, নিজেকে নিজের লক্ষ্মী বলাটাই বেটার। কিছু নেবো না, কিন্তু আর কি ন্যাকামো করতে এসেছি, ন্যাকামো বলতে ওদের আর নেওয়ার দেখা হচ্ছে না। তো একটা জিনিস যেটা নেবে না সেটাও দেখো, তো ওদেরকে বললাম যে তোমরা থাকো না হলে আমি চলে যাচ্ছি। তারপর দেখলাম যে না, আমি বললাম বলে আবার আমার সাথে সাথে বেরিয়ে চলে আসলো। তো আবার আর কি যাওয়া হচ্ছে আর একটা দোকানে। দেখো এখানে এসেও স্টক আউট, মানে এখানে এসেও পেলাম না কাঁচের চুড়ি। তো এখনও 2-3টে দোকান ঘুরেছি, সব জায়গাতেই বলছে যে স্টক আউট হয়ে গেছে। তাই মন খারাপ করে আর কি করব, চলো পার্লারেই ফিরে যাওয়া যাক। আর সবাই তো টাইম দিল যে বৃহস্পতিবার শুক্রবার করে আসবে, কিন্তু ততদিন পর্যন্ত প্রথম সোমবার যেহেতু ছিল, তাই আজকে পড়ারই খুবই ইচ্ছা ছিল। আর পার্লারে এসে দেখছি চা হয়ে গেছিলো, তো চাটা খেয়ে নিলাম। আর চলো চাটা খেয়ে চলে যাব বাড়ি। বেলা থেকে চলে এসেছিলাম বাড়ি, আর বাড়ি এসে খাওয়া দাওয়া করে এখন বিছানাটাকে ঠিক করছি শোয়ার জন্য। আর এখন তো আমার একারই আর কি জীবন, একারই বিছানা, তাই তেমনভাবে কিছু গোছটোছ করি না। জামাকাপড় পাশে রাখা ছিল তেমনই রাখা থাকে, আর আমি আর আমার সেনাবাহিনী দুটো শুয়ে থাকে, মানে বিড়াল দুটো শুয়ে থাকে, ওই দুটোই এখন আমার সঙ্গী হয়েছে। এই যে ওনারাও শোয়ার জন্য একদম রেডি, তো ওর ওখানে আর কি দাঁড়িয়ে দাঁড়িয়ে ওর ভাইকে ডাকছিল। আর এই যে আমিও রেডি হয়ে গেছি। চলো আজকের মতন তাহলে ব্লগটা এখানেই এন্ড করছি। ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই তোমরা কমেন্ট করতে পারো, লাইক করতে পারো, আর চ্যানেলটা প্লিজ নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। টাটা, কেমন লাগলো অবশ্যই জানিও। গুড নাইট, ভালো থেকো কিন্তু সবাই।